হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য হানিবি। আজকে অনেক দিন পরে লং ভিডিও আমি শ্যুট করছি। এতদিন একটু চাপ চলছিল বলতে পারো, তো সেই জন্য লং ভিডিও শ্যুট করা হয়নি। চাপ না বলতে পারো, সবসময় তো আর লাইফটা অত হ্যাপেনিং হয় না যে এইটা হয়ে গেল, কালকে ওখানে চলে গেলাম, আজকে এইটা করলাম। তো ডেইলি লাইফ যেরকম চলা সেরকম চলছে, তো সেই জন্য খুব একটা লং ভিডিও বানানো হয়ে ওঠে না। তো সেটাকে শুধু বানানো না, বানানোর পরে এডিটিংও থাকে। তো আমি টুকটাক শর্ট ভিডিওই আপলোড করছিলাম, তোমরা যারা দেখার নিশ্চয়ই দেখেছো। তো আজকে হঠাৎ করে ভাবলাম যে না, আজকে থেকে একটুখানি আমি লং ভিডিও আপলোড করব। সপ্তাহ যদি একটা করেও হয় আমি একটা করেই আপলোড করবো, যদি দুটো করে হয় দুটো করে করবো, যদি রোজ পারি তাহলে রোজ আপলোড করব। তো সেই ভেবে আজকে আমি ভিডিওটা শুরু করছি। আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজছে ঘড়িতে সন্ধ্যে 7টা 5। কালকে শনিবার, আমি একদম সকাল সকাল কালকে যাচ্ছি মামার বাড়িতে। একটু টুকটাক কাজ আছে, সেই জন্য কালকে আর্লি মর্নিং বেরিয়ে যাব, আর রোববার দিন আমি ব্যাক করব। তো এখন বাড়িতে কেউ নেই। কেউ নেই বলতে আমি একা। মা বাবা ছিল কিন্তু বেরিয়েছে। আমার আজকে কোনো সেরকম কাজ নেই, জন্য আমি একাই রয়ে গেছি, নাহলে আমি বাড়ি থাকতাম না। তো মা যাওয়ার সময় বলে গেছে কিচ্ছু করবি না, একদম গুড গার্ল হয়ে থাকবি। কিন্তু আমি তো সেরকম একদমই না, সবাই জানে। তো আমার প্রচণ্ড পাচ্ছে এখন খিদে। মা অবশ্য চা বিস্কিট দিয়ে গেছিলো। আমি সন্ধ্যেবেলা চা বিস্কিটই খাই, খুব রেয়ার হয়তো একটু মুড়ি খেলাম বা অন্য কিছু খেলাম। কিন্তু আজকে আমার যেহেতু একা আছি আর কোনো কাজ নেই, মনে হচ্ছে কিছু করি, কিছু বানাই। তো সেরকমই কিছু খিদে পাচ্ছে। তো চলো কি করি না করি তোমাদের সাথে আমি শেয়ার করবো। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি, সঙ্গে থেকেও দেখতে থাকো। সবার আগে দেখতে হবে ফ্রিজে আর রান্নাঘরে কি কি আছে, তার উপরে ডিপেন্ড করছে আমি কিছু বানাতে পারবো নাকি আমাকে অর্ডার করতে হবে। তো চলো দেখি এখন ফ্রিজে কি কি আছে, কি বানাতে পারি না পারি। তো আমি রান্নাঘরে যাবোই করছিলাম, ভাবছিলাম কি বানাবো, তার মধ্যেই মা হঠাৎ করে আমাকে ফোন করলো। বলছে তুই কি ধোসা খাবি? আমি বললাম ধোসা, একটু ভাবলাম। বলছে আমি আমার জন্য আর দিদির জন্য নিচ্ছি, তুই কি খাবি? আমি বললাম ঠিক আছে, আরও অনেক দিন ধোসা খাইনি। তবে কি বলো তো, ধোসাটা মানে দোকানে গিয়ে খেতেই ভালো লাগে, যে কুড়মুড় ভাবটা থাকে। বাড়িতে আনলে কি হয়, একটু নেতেই যায়, কিন্তু ডানলপের যে ধোসাটা ওটা দারুণ খেতে হয়। মাঝখানে শুনছিলাম দোকানটা নাকি উঠে গেছে, কিন্তু মা যখন আজকে ফোন করে বললো তার দোকানটা এখনো আছে, উঠে যায়নি। তো একদিন গিয়ে খাবো। ওই দোকানে দই বড়া দারুণ খেতে। বর্ণনগরে যারা থাকো তারা অবশ্যই জানে যে সোনালি সিনেমার সামনে যেই ধোসার গাড়িটা বসে, ওখানে দই বড়া ধোসা দারুণ খেতে, মাস্ট ট্রাই। তো যেহেতু এখন কিছু বানাবো না, তো এখন আমি চলে এসেছি এখানে ব্যাগ গোছাতে। কালকে মামা বাড়ি যাবো, তো সকাল সকাল বেরোবো 7টা নাগাদ। তো এখন আমি দেখো টুকটাক জিনিসপত্র নিয়ে নিয়েছি, জামা কাপড়, একটু বোতল, ছাতা, ব্যাগ, আর সব কিছু এখন এই ব্যাগের মধ্যে আমি পুরে নেবো, ব্যাগটাকে গুছিয়ে নেবো। ততক্ষণ মা আসুক, মা আসার পরে একটু খাওয়া দাওয়া করবো, তখন তোমাদের শেয়ার করবো। চলো এখন ব্যাগটাকে আগে গুছিয়ে নিই। তো আমার তো ব্যাগ গোছানো মোটামুটি হয়ে গেছে, এখানে দেখতেই পাচ্ছ আমার ব্যাগটা পুরো প্যাক। তো মা এখনও আসেনি, তো আমি যতক্ষণ ভাবলাম তোমাদের সাথে আমি জুডিও থেকে কী কী জামা কাপড় কিনেছি সেটা একটু শেয়ার করে দিই। জুডিওতে তো একটা হিউজ সেল চলছে, মানে সবাই মোটামুটি দৌড়ে চলে গেছে যে জুডিও থেকে কিনবো, জুডিও থেকে কিনবো। তো আমিও তার মধ্যেই পড়ি, আমিও গেছিলাম জুডিও থেকে কেনাকাটা করতে। তো সেগুলোই আমি এখন নিয়ে এখানে বসেছি, দেখতেই পাচ্ছ এত বড় জিনিস ব্যাগটা। তো চলো দেখাবো আজকে জুডিও থেকে কী কী কিনেছি। সেলটা 15ই আগস্ট পর্যন্ত চলছে, সবাই জানে। আমার মনে হয় এখন আর কিছু বাকি নেই, গেলে মনে হয় এখন আর কেউ কিছু পাবে না। তো আমি প্রথম দিকেই গেছিলাম, একটা মনে হয় আমি স্যাটারডে, না আমি মনে হয় ফ্রাইডে করে গেছিলাম, হ্যাঁ ফ্রাইডে আর সানডে, সেরকমই কিছু একটা, না সানডে যাইনি, আমি ফ্রাইডে গেছিলাম। ফ্রাইডে করে গেছিলাম। সেলটা স্টার্ট হয়েছে আই থিঙ্ক ওয়েডনেসডে থেকে মনে স্টার্ট হয়েছিল, আমি ফ্রাইডে গেছিলাম। তো কী কী কিনেছি না কিনেছি আমি দেখাচ্ছি চলো। তো এই যে আমার হিউজ শপিং, তো দেখাবো চলো কী কী কিনেছি না কিনেছি। তো প্রথমে আমি একটা হোয়াইট কালারের ড্রেস নিয়েছি, এটা শুধুমাত্র আমার একার শপিং না, আমি আর দিদি দুজনে মিলে এটা কিনেছি। তো ওরও কিছু আছে, আমারও কিছু আছে, বা ওর জিনিস আমিও পরি বা আমার জিনিস ও পরে, তো সেরকমভাবে কেনা হচ্ছে কারণ আমাদের দুজনের সাইজ সেম। তো প্রথমে কিনেছি হচ্ছে এই ড্রেসটা। এটা প্রথমে যেতেই মানে ফার্স্ট পিক করেছি আমি এই ড্রেসটা, আমার এত ভালো লেগেছে। একটা হোয়াইট কালারের ড্রেস কিনেছি। এটা হচ্ছে সামনের দিকটা বড় থাকবে, পিছন দিকটা সরি ভুল বলছি,
সামনের দিকটা ছোট আর পেছনের দিকটা বড়। তো এই ড্রেসটা আমার ভীষণ ভালো লেগেছে, মানে আমার এরকম টাইপের ড্রেস বা নিচের দিকটা ফ্লেয়ার দেওয়া আছে, এরকম ড্রেস আমার প্রচণ্ড ভালো লাগে। তো এই একটা ড্রেস কিনেছি। তো প্রথম ড্রেস এইটা। তো এটা প্রাইসটাই বলে দিচ্ছি, এটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 899, আর আমি কিনেছি এটা হচ্ছে 499, মানে একদম 50% অফ। তো 50% অফে এই ড্রেসটা ফার্স্ট পারচেস করেছি। এবার আসছি নেক্সট ড্রেসে। নেক্সট ড্রেস হচ্ছে এইটা। এটা আমার প্রচণ্ড ভালো লেগেছে, এটা আমি সবার লাস্ট পিক করেছি, মানে যখন আমি বিল করতে যাব তার আগে আমার এটা পছন্দ হয়েছে, মানে চোখে পড়ে নিয়ে নিয়েছি। এটা ফটো তো অতটা ভালো লাগছে না, কিন্তু পরার পর এটা দারুণ লাগছে। এই হচ্ছে এই ড্রেসটা। এটা একটা লং ড্রেস, এটা লং ড্রেস, নিচটা মানে এতটা অবধি ফ্লেয়ার করে, মানে এতটা ফ্লেয়ার করে, মানে পুরো এথনিক একটা গাউন টাইপের। সামনের দিকটা এরকম ক্রিসকস আছে, আর এটা মানে 3/4 হাতা। এটা খুব ভালো, মানে মেটেরিয়ালটা এত ভালো, এটা মানে না টাচ করলে বুঝতে পারে না। ফ্লেয়ারটা কতটা, দেখো কতটা ফ্লেয়ার। তো এটা অ্যাকচুয়াল দাম হচ্ছে 999 ছিল, মানে 1000 রুপিস ছিল। আর আমি এটাকে পারচেস করেছি 499, মানে 50% অফ। 500 টাকায় কিনেছি, 1000 টাকার জিনিস ছিল। তো এটা হচ্ছে আমার নেক্সট পারচেস। আর কিনেছি হচ্ছে এই ড্রেসটা, মানে তিনটেই আমরা ড্রেসই কিনেছি। ভীষণ মানে ড্রেসগুলো সত্যি খুব ভালো ছিল, আর এই প্রাইস রেঞ্জে মানে দারুণ। আর কোয়ালিটিটাও ভালো, সবাই জানে জুডিওর কোয়ালিটি খুব ভালো না হলেও খুব খারাপও না ভাই, মানে আমার তো ফিল হয়। আর অনেকে বলে জুডিওর কালেকশন নাকি ছাপড়ি। তো আমি তাদের শুধু উদ্দেশ্যে একটাই কথা বলবো, যে তুমি যদি ছাপড়ির চয়েস করতে চাও তাহলে তোমার ছাপড়ি লাগবে। আর যদি তোমার টেস্ট ভালো থাকে, তুমি যদি বেছে বেছে জামা কিনতে পারো, তাহলে তুমি কেনার। তোমার যদি চোখ ছাপড়ির জামা কাপড়ের দিকেই থাকে তো কিছু বলার নেই। আর তুমি যদি ভালো জামা কাপড় কিনতে পারো তো তুমি তো লাভে লাভ তো হবেই। তো আমি তো মনে হয় আমি ভালো ডিসিশন নিয়েছি, আমি এই টাইমে কিনেছি। আর নিয়েছি এই ড্রেসটা। এই ড্রেসটা মানে ভীষণ ভালো লেগেছে। এটা আমি এরকম টাইপের ড্রেস আমি আগের বছরও পুজোর সময় নিয়েছিলাম, একটা ব্ল্যাক কালারের এরকম প্রিন্ট প্রিন্ট করা ছিল, ওটা একটু গ্লসি ব্ল্যাক ছিল। এটা এরকম একটা ম্যাট ব্ল্যাক টাইপের, আর ওটা ছিল একটু গ্লসি ব্ল্যাক টাইপের। আমি ট্রেন্ডস থেকে নিয়েছিলাম। ওটাও সেম, মানে টাইপটা সেম ছিল, যে নিচে এরকম স্লিট দেওয়া, নিচে এরকম স্লিট দেওয়া আছে, আর এটা এরকম সিভলেস। সিভলেস বলে নাকি এটাকে স্পেগেটি হাতা বলে, আমি ঠিক ভুলে গেছি। তো এরকম সামনের দিকটা খুব সুন্দর, মানে খুব সুন্দর, দেখতে পাচ্ছ সামনের দিকটা এরকম। আর পেছনের দিকে তো ইলাস্টিক দেওয়া আছে, পুরো লং ড্রেস টাইপের। তো এটার দামটাও আমি সেম 1000 টাকা ছিল, 499 পেয়েছি। তো আমার তো ভাই খুব ভালো লেগেছে। এবার আসি, এই তিনটে সেল থেকে নিয়েছি। আর সেল থেকে আরেকটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে এই জুতোটা। এই জুতোটা আমি সেল থেকে নিয়েছি। তো এটার দাম নিয়েছে 149, আর অ্যাকচুয়াল প্রাইস ছিল 299 এরকমই। আর আরও শপিং করেছি, নিয়েছি যে এই কুর্তিটা। এই কুর্তিটা সেলের বাইরে ছিল, মানে সেলের মধ্যে এই কুর্তিটা পরছিল না, আমি নিয়েছি হচ্ছে এই কুর্তিটা। আমার এরকম হাতা পরতে সত্যি খুব ভালো লাগে। এই হচ্ছে স্পেগেটি টপ, মানে স্পেগেটি হাতা। আর এই কুর্তিটা একটা সিম্পল কুর্তি সামারে পরার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, বা পুজোর সকালবেলা পরার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। যারা কলেজ গোয়িং আছে আমার মনে হয় খুব ভালো এটা টপটা। তো এটার দাম নিয়েছে আমার 299, মানে 300 টাকা। এই কুর্তি কি খারাপ ভাই, যথেষ্ট ভালো কোয়ালিটি। তো এই কুর্তিটা নিয়েছি। আর সেলের বাইরে কাটিয়ে দিয়েছি, সেটা হচ্ছে এই জুতোটা। এই জুতোটা সেলের বাইরে ছিল, সেল থেকে নিয়ে নিই। এটার দাম নিয়েছে আমার 300 টাকা, 299। খুব ভালো একটা নিয়নও না, মানে একটা মানে লেমনিশ ইয়েলো কালার, আমার খুব ভালো লেগেছে। তো এই ছিল আমার জুডিও শপিং। জুডিওতে কী কী কিনেছি ভাবছিলাম একটা আলাদা করে ভিডিও বানাবো, কিন্তু হয়ে উঠছিল না। তো এই ভিডিওর মধ্যে আমি দিয়ে দিয়েছি। তো এখন তো দেখছি মা বাবা কেউ আসেনি, তো চলো একটু ওয়েট করি। আর একটা ভিডিও সবে সবে আমি এডিট করলাম, তো সেটাকে এখন পাবলিশ করবো। চলো সেটাকে করে নিই, তারপরে বাবা যখন আসবে তখন আবার ভিডিও করব। তো মা বাবা তো নিয়ে এসেছে, ধোসা এনেছে। এখন বাজছে মোটামুটি 8:15-20 মধ্যে। আর আমি একটু তাড়াতাড়ি ডিনারটা করতে পছন্দ করি, যবে থেকে ডায়েটিশিয়ানের কাছে গেছিলাম, তো বলছে তাড়াতাড়ি ডিনার করতে। তো এটাই আমার ডিনার, ধোসা, চাটনি আর সাম্বার। তো তোমাদেরকে আবার দেখিয়ে দিই সামনে থেকে। তো এই ধোসা ঠান্ডা হয়ে গেছে, কিছু করার নেই। তো এটা আমার ডিনার করে নেবো। তো চলো আগে খেয়ে নিই, তারপরে কথা বলছি। করা অলমোস্ট কমপ্লিট, অলমোস্ট কি পুরোটাই কমপ্লিট। আমারও ডিনার হয়ে গেছে,
আর মা তুমি আর কিছু খাবে রাত্রিবেলা? তুমি খাবে আবার? ও মায়ের ডিনার কমপ্লিট হয়নি, ভাবলাম মা ওটা স্ন্যাক্স হিসেবে খেলে ধোসাটা। তো আমার তো অলরেডি ডিনারটা কমপ্লিট, আমি খুব একটা রাত্রি করে বেশি কিছু খাই না। তো আমি যে কালকে চলে যাচ্ছি, কিছু বলতে চাও? আমাকে মিস করবে? নো নো, মা মিস করবে না আমাকে? তাহলে কি করবে? 1 মাস থেকে আয় কেন? মা আমাকে বলছে 1 মাস থেকে আসার জন্য। তো 1 মাস তো থাকবো না, যাবো আর কবে আসবো দেখি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, কারণ আজ রাতেই শুয়ে পড়বো আর কালকে সকাল সকাল বেরোনোর আছে। তো টাটা আজকের জন্য, দেখা হচ্ছে কালকে। কালকে গেলাম কি কি করব আর কি কি করবো না সব কিছু দেখাবো তোমাদেরকে। টাটা। আর একটা জিনিস, আর আমি তো অনেক দিন পরে বড় ব্লগ করছি, তো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দ্য হানিবি। বাই।